এই টাকাটা ধরো মা। কিসের টাকা? কাল রাত্রে আমি বেহুশ অবস্থাতে দেখেছিলাম তুমি তোমার আঙুল থেকে আংটিটা খুলে। তুমি না ওকে মা ডেকেছো? হ্যাঁ। তুমি মায়ের ঋণ শোধ করতে চাইছো বাবা? না মানে আমি আমার ছেলের জন্য আংটি বেচেছি, ছেলের কাছ থেকে আমি টাকা নিতে পারবো না বাবা। আমার অন্যায় হয়ে গেছে মা, তুমি আমায় ক্ষমা করো। বাবা চলো, ওদিকে ওরা হাপিত্তেশ করে বসে থাকবে। থাক বসে, আমার বাবা মা বোন ওদের দিকে যাবে না। যাবো না? না একদম না। আমি না হয় তোমার ছেলে নই, আর যদি তোমার ছেলে থাকতো দিত তোমাকে ওদের বাড়িতে কাজ করতে? কি মা দিত? যাই আমি বিজয়বাবুকে বলে আসি কাজের জন্য অন্য লোক দেখতে। সেটা ভালো দেখায় না বাবা। আমরা ওদের বাড়িতে এত বছর কাজ করছি, ওরাও আমাকে বাবার মতো দেখে। না দেখে না, বাবার মতো দেখে না। না বাবা দেখে না দেখে না। যদি দেখতো তাহলে ছেলের জন্মদিন অনুষ্ঠান বন্ধ করে তোমাকে একটা শার্ট কিনে দিত, মাকে একটা শাড়ি কিনে দিত, আর নমিকে ছেঁড়া পোশাকে ঘুরে বেড়াতে হতো না। শোনো বাবা, আমি অনেক দিন এখানে এসেছি, আসার পর থেকে তোমাদের ওই একই ছেঁড়া খোলা কাপড় জামায় দেখছি। এরপরও বলবো ওরা তোমায় বাবার চোখে দেখে? চলো, ওরা হয়তো চায়ের জন্য হাপিত্তেশ করে বসে আছে। ভাই নমি, মা দুঃখ আমার একটাই, তোমরা আমার ছেলে বলে মেনে নিলেও ছেলের অধিকারটুকু দিলে না। সময় আসুক নিশ্চয়ই দেবো। কি হলো মা, আজ এত দেরি করলেন যে? আপনারা তো ভালো করে জানেন যে বেডটি না পেলে আপনার ছেলেদের ঘুম ভাঙে না। ছেলেদের ঘুম না ভাঙুক, বউদের তো ঘুম ভাঙে। একদিন ককাপ চা করে নিতে পারো না? তোমরা থাকতে আমরা চা করতে যাবো কেন? তাহলে যাও বরের পাশে গিয়ে শুয়ে পড়ো, সময় হলে ঠিক চা পাবে। আহ, কথা না বাড়ি, উনুনটা ধরে চাটা করে দে না মা। এই তোমাদের জন্য ওরা এত বেড়েছে, আমার যখন ইচ্ছা হবে তখন আমি চা করব, ওরা বসে থাকুক। দেরি না করে উনুন ধরিয়ে চা কর, তারপর তো আবার দাদু ভাইকে নিয়ে স্কুলে যেতে হবে। একবার মনে হচ্ছিল রাজীবদাকে সব বলে দিই, ওদের সঙ্গে আমাদের কি সম্পর্ক, কিন্তু বাবা লজ্জায় পড়ে যাবে বলে কিছু বলতে পারিনি। তোমাকে কিছু বলতে হবে না, একটা দরজা তো শুধু ব্যবধান। রাজীববাবু একদিন সব জেনে ফেলবেন। কবে যে সেদিনটা আসবে। বাবা, বাবা দরজাটা খুলুন। বাবা, বাবা দরজাটা খুলুন। বাবা, বাবা দরজাটা খুলুন। হ্যাঁ আসছি আসছি আসছি। আমি জামাটা পরে নি, তুই খুলে দে। খোল। এতক্ষণ ধরে ডাকছি, শুনতে পাননি নাকি? এই একটু ঘুমিয়ে পড়েছিলাম। যান, মোড়ের মাথা থেকে জুতোটা সেলাই করে নিয়ে আসুন। তুমি কি গো ছোট বৌমা, শ্বশুর মশাইকে বলছো জুতো সরিয়ে আনতে? তাহলে জুতোটা সেলাই করতে কে যাবে বলুন? সুজয় তো বাড়িতে রয়েছে, তাকে বলো। আপনার ছেলেই তো বলেছে, বাবাকে বলো জুতোটা সারিয়ে আনতে। ঠিক আছে দাও। তুমি বাবা হয়ে ছেলের বইয়ের জুতো হাতে করে রাস্তায় বেরোবে কেন? এতে কি বাবা জাত যাবে? যাতে যাক আর না যাক, বাবা তোমার জুতো হাতে নিয়ে রাস্তায় যাবে না, তুমি ঘরে যাও। এই কথাটা গিয়ে বলবো তোমার ছোটদাকে? আর তোমরা কেন একটা সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া করছো? দুবেলা দুমুঠো খেতে দেয় বলে ছেলেরা তোমাকে দিয়ে তাদের বইয়ের জুতো বানাবে? কি বাবা, আপনি যাবেন না আমি আপনার ছেলেকে পাঠাবো? না না, আমি যাচ্ছি। দাও জুতোটা দাও। দেরি করবেন না, আপনি এলে আমরা বেরোবো।
বর্দি মেসি রেডি হয়ে আছে। বাবা তোমার হাতে ওটা কি? ও কিছু না। না কিছু তো একটা আছেই হাতে। কি ওটা দেখি? ও বাড়ির ছোট বৌমার জুতো। ছোট বৌমার জুতো তো তোমার হাতে কেন? আমার হাতে মানে এইমাত্র ও বাড়ির ছোট বৌমা জুতো হাতে নিয়ে বেরোচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ? ও বললে জুতোটা সারিয়ে আনতে যাচ্ছি। আমি বললাম যে তুমি বাড়ির বউ, তুমি জুতো সারাতে যাবে কি? দাও ওটা আমায় দাও, আমি সারিয়ে আনছি। সে তো কিছুতেই দেবে না। আমি জোর করে ওর কাছ থেকে ওটা নিয়ে নিলাম। বললাম আমি, তুমি বলো বাবা, যাদের বাড়িতে 25 বছর কাজ করছি, আমি থাকতে তাদের বাড়ির ছোট বউ জুতো সারাতে রাস্তায় বেরোবে, এটা কি ভালো দেখায়? না একদম না। দাও জুতো আমার হাতে। বলছো কি? তোমার হাতে আমি জুতো দেবো? আচ্ছা তুমি বলো মা, যাদের বাড়িতে বাবা 25 বছর ধরে কাজ করেছে সেই বাড়ির বউকে যেরকম জুতো হাতে বাইরে বেরোতে দেওয়া উচিত নয়, ঠিক তেমনি আমার মতন যা ছেলে আছে সেই ছেলের কি উচিত তার বাবাকে জুতো হাতে বাইরে বেরোতে দেওয়া? আজ বল, তুমি বল। দাও জুতোটা দাও। এই না, এই তোমার হাতে জুতো দাও বলছি, দাও। দাও। নমি, এই প্যাকেটে বাবার ধুতি শার্ট আছে আর তোমার আর মার জন্য শাড়ি আর ব্লাউজ আছে। এই জুতোটা শাড়ি এনে যেন দেখি তোমরা এটা পরেছো। কিরে রীতা, তোরা এখনো তৈরি হসনি? 5:30টায় শো। দেখো না, বাবাকে কখন জুতোর বেলটা সেলাই করতে পাঠিয়েছি, এখনো এলো না। দেখি তোমরা সব পোশাক পাল্টাওনি? অনেক দেরি হয়ে গেছে, দাও জুতোটা দিয়ে আসি। জুতো তুমি কাকে দেবে? তার জুতো সেই ছোট বউকে। না, শুধু ছোট বউকে দিলে হবে না, ওই পরিবারের প্রত্যেককে জুতো দিতে হবে। পারবে তুমি? প্রত্যেককে মানে? এতদিন ধরে তোমার ছেলে আর ছেলের বউরা তোমাদের জুতো মেরে এসছে, আজ সেই মার ওদের ফিরিয়ে দিতে হবে। পারবে? ছেলে আর ছেলের বউ মানে? বাবা, কাদের বাঁচাতে তুমি এই বয়সে মিথ্যে বলছো? যারা তোমায়... তুমি জানলে কেমন করে ওরা আমাদের ছেলে? আমি দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনেছি। শুনেছি শ্বশুরের সঙ্গে ছেলের বউয়ের নির্লজ্জ কথাবার্তা, শুনেছি স্বামীর সম্মান বাঁচাতে অসহায় স্ত্রীর করুণ মিনতি। তোমরা যাদের জন্ম দিয়েছ, লেখাপড়া শিখে মানুষ করেছ, তোমাদের সেই 3 সন্তান আজ শয়তান হয়ে গেছে। ওদের একটু শাস্তি পাওয়া দরকার।